ফুটপাতে নতুন টাকা থাকলেও ব্যাংকগুলোতে মিলছে উল্টো চিত্র। খোদ ব্যাংক কর্মচারী নতুন টাকা না পেয়ে এসেছেন গুলিস্তানে ফুটপাতে টাকা বেচা কেনার দোকানে। নতুন টাকা সংগ্রহ করতে ব্যাংকে যেয়ে ফিরতে হচ্ছে খালি হাতে। আমার অ্যাকাউন্ট আছে 2টা। আমি নতুন টাকার জন্য আমাদের ব্রাঞ্চে গেছি, আমারে বলে ভাই টাকা নাই। আমি শুধু 10 টাকার একটা বান্ডেল চাইছি, বলে ভাই নাই। তার মতো সাধারণ ক্রেতারাও ব্যাংকে টাকা না পেয়ে বাধ্য হয়ে আসছেন গুলিস্তানের এই ফুটপাতের বাজারে। নতুন টাকা কিনে আসছি, কিন্তু বলতেছে 500 টাকায় 150 টাকা বেশি চাচ্ছে আর কি। আমি বলছি 100 টাকা দিবেন আর কি। আপনি 10 টাকার ভান্ডিল চাচ্ছে হলো আপনার 300 টাকা, 400 টাকা বেশি। 1400 টাকা। 50 টাকার ভান্ডিল চাচ্ছে হলো আপনার 5300 টাকা। ব্যাংকে আপনি চাইলেও নতুন টাকা পাবেন না, বাইরে থেকেই নিতে হয়। ব্যাংকে গেলে আমাদের এক্সট্রা টাকাটা দেওয়া লাগতো না, এখন এই এক্সট্রা অতিরিক্ত টাকাটা আমাদের দেওয়া লাগতেছে। রাজধানীর মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পাশে ও গুলিস্তান স্পোর্টস মার্কেটের সামনে এই দুই জায়গায় 80টিরও বেশি নোট বেচা কেনার অস্থায়ী দোকান রয়েছে। এবছর নতুন টাকা কিনতে বান্ডিল প্রতি গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। ঈদকে সামনে রেখে 2 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত নতুন নোটের বান্ডিল কিনতে ক্রেতাকে বাড়তি দিতে হচ্ছে 150 থেকে 450 টাকা পর্যন্ত। ঈদ আসলে নতুন টাকার চাহিদা বেড়ে যাওয়ায় জমজমাট হয়ে ওঠে ফুটপাতের এই বাজার। বিক্রেতারাও বলছেন চাহিদা থাকায় বাড়তি দাম দিয়ে তাদেরকেও কিনতে হচ্ছে নতুন টাকা। একটা 10 টাকার বান্ডিলে 1350 টাকা কিনা, আমরা 1400 না বেচলে বাল বাচ্চা লয়ে খামু কি কোন? ওরাই না আমার কেজি বেচে, ওটাতে যদি আমরা 10 টাকা কিনি, আমরা 12 টাকা বেশি বিক্রি বেচবো। 15-20 লাখ টাকা ঘন্টা খানির মধ্যে এখন বেচতে পারি না, কিছুই সবই রয়ে যায়। এই বস্তা বয়া বয়া আবার বাইক নিতে হয় টাকা। প্রতিটি উৎসবে নতুন নোটের চাহিদা থাকে, তবে নতুন নোট পণ্য হিসেবে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি। তাই তো নতুন টাকার ফুটপাতে এই বাজারে এবার ম্যাজিস্ট্রেটের হানা পড়েছে। জানতে চেয়েছেন কোথা থেকে আসে এই নতুন নোট, কেননা এই নতুন টাকা থাকার কথা ছিল ব্যাংকে, কিভাবে আসলো তাদের হাতে। দিতে হবে সেই তথ্য, অন্যথায় হতে হবে গ্রেফতার। এই বিষয়টা আমাদেরও বিভিন্ন মিনিস্ট্রি থেকে আমাদের কলিগ, বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন জন অভিযোগ করে যে ঈদের সময়ে ব্যাংকগুলোতে গেলে নতুন টাকা আমরা পাই না, অথচ গুলিস্তানে এই জায়গাটাতে লাখ লাখ কোটি কোটি টাকা এখানে নতুন টাকার বিজনেস হয়। আমরা এই জন্যই আজকে এখানে অভিযানে এসেছি এবং অভিযানের অংশ হিসেবে 5 জনকে ধরেছি এবং এদের মাধ্যমে আমরা চেষ্টা করবো এর মূল হোতাকে। নতুন টাকা এক আবেগ, এক আনন্দের নাম। জনসাধারণের হাতের নাগালে থাকার কথা থাকলেও তা এখন কালোবাজারিদের দখলে। তাই অভিযান হলেও এর শেষ কোথায় তা ভাবায় সাধারণদের। আকাশ শিকদার, কালবেলা।